কেউ এখানে যারা উপস্থিত আছেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। তা যদি হতো তাহলে কেন আজকে আরজিকর ঘটে, কেন আজকের ওই ল কলেজ ঘটে, কেন আজকে গাজায় এত নারী শিশু নৃশংসভাবে খুন হয়, কেন এত যুদ্ধ যুদ্ধ হুঙ্কার? মানুষকে কি সভ্য মানুষের পরিচয়? এ তো সভ্য মানুষের পরিচয় নয়, এ তো সভ্যতার পরিচয় নয়। কারণ ওই ভ্রান্ত দর্শন। যদি সামাজিক অর্থনৈতিক দিয়ে দেখি আমরা, পুঁজিবাদের কথাই হচ্ছে সার্ভাইভাল টু দি ফিটেস্ট, অর্থাৎ যার আছে তার আরো হবে, যার নেই সে নিঃস্ব হবে। তাই এই ভারতবর্ষে একজন মহিলা থাকেন 16,000 কোটি টাকার ঘরে, নাম তার নীতা আম্বানি। আর এই ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রেল লাইনের ধারে ধারে ঝুপড়ি ঘরে জানোয়ারের কুকুর শিয়ালের সঙ্গে পশুর মতো জীবনযাপন করছে। এই ভারতবর্ষে এই বাংলা। আর এই ভারতবর্ষে এক মহিলা, তিনি থাকেন 16,000 কোটি টাকার ঘরে। এ হচ্ছে অর্থনৈতিক অবস্থা। ধর্ম, এর নাম ধর্ম নয়। কথায় কথায় বলা হয় না সর্বধর্ম সমন্বয়, কিসের সর্বধর্ম? মানুষ জাতির ধর্ম তো একটাই হবে। মানুষ জাতির ধর্ম যেমন আপনি অক্সিজেনের ধর্ম একটাই, এই নয় যে এই মতিগঞ্জের অক্সিজেনের ধর্ম এক আর বনগা স্টেশনে গেলে ধর্ম পাল্টে যায় অক্সিজেনের, তা তো নয়। ভারতবর্ষে অক্সিজেনের ধর্ম এক আর আমেরিকায় গেলে অক্সিজেনের ধর্ম আর একটা হয়ে যাবে, তা তো নয়। এখানকার জলের ধর্ম এক, আবার কানাডায় গেলে জলের ধর্ম আর এক, তা নয়। যেমন পৃথিবীর জলের ধর্ম এক, যেমন পৃথিবীর অক্সিজেনের ধর্ম এক, যেমন নাইট্রোজেনের ধর্ম এক, যেমন আগুনের ধর্ম এক, তেমনি পৃথিবীর সব মানুষের ধর্ম এক। আমরা যেগুলোকে ধর্ম বলি এগুলো ধর্ম নয়, ধর্ম মত। আমরা যেটাকে খ্রিস্টান ধর্ম বলি ওটা ধর্ম সম্পর্কে জেসাস ক্রাইস্টের মত। তিনি তার শিষ্যদের কিছু পালনীয় আচার আচরণের কথা বলে গেছেন, সেইগুলো যারা পালন করে তারা হচ্ছে খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম। হযরত মুহাম্মদ তার শিষ্যদের, তার অনুগামীদের এইরকম কিছু আচার আচরণ পালনের নির্দেশ দিয়ে গেছেন। তার নির্দেশ মতো যারা পালন করে চলে তাকে বলা হয় ইসলাম ধর্ম। এটা হচ্ছে হযরত মুহাম্মদের মতবাদ। ঠিক তেমনি গৌতম বুদ্ধ যে মতবাদ দিয়ে গেছে সেটাকে বলা হয় বৌদ্ধ মতবাদ। মহাবীর জৈনের ধর্ম সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি সেটাকে বলা হয় জৈন ধর্ম। এগুলো হচ্ছে এক একজন মহাপুরুষ আসেন, নবী আসেন, তারা তাদের যে মতবাদ দিয়ে যায়, ধর্মকে দেখে তারা সেইটাকে ধর্ম বলে আঁকড়ে ধরে। এইসব ধর্মমতের মধ্যে ডগমা থাকে, কুসংস্কার থাকে, অন্ধবিশ্বাস থাকে, মানুষকে ভুল পথে নিয়ে যায়। মানুষের ধর্ম কখনো মানুষে বিভেদ সৃষ্টি